তো আসসালামু আলাইকুম। আমরা আঙুর গাছের পোকা দমন পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করব। তো আঙুর গাছে সাধারণত আমার 3 থেকে 4 ধরনের পোকা বেশি অ্যাটাক করে। যেমন হচ্ছে আপনার একটা পোকা আছে বাদামি কালারের একটা পোকা, এটা সন্ধ্যার পরে অ্যাটাক করে। সাধারণত গাছের ডগা খেয়ে ফেলে এবং গাছের পাতাগুলো ঝাঁঝরা করে ফেলে খেয়ে। তো আমরা সেই পোকার জন্য আমরা সবিক্রোন বা নাইট্রো ব্যবহার করতে পারি। যেহেতু সবিক্রন একটা ওয়াইড স্পেকট্রাম মেডিসিন সিনজেন্টা, এটা বলতে গেলে আঙুর গাছের জন্য একটা আশীর্বাদ এই ওষুধটা। তা অনেকে বিভিন্ন ধরনের পোকার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে। তো এই একটা ওষুধের ভিতরে আমাদের অনেকগুলা পোকা দমন হবে। যদিও আমরা মাকড় নাশক বা আলাদা করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা যখন স্প্রে করব আমরা চিন্তা করব যে মাকড় নাশক, তারপরে হচ্ছে আমাদের লেদা পোকা এবং আমাদের যে পাতাগুলা পোকার রস খায় বা তো এগুলার জন্য একটু আলাদা আলাদা ব্যবস্থাপনা রাখবো। যেমন সবিক্রনের সাথে আমি ভার্টিমেক মেশাতে পারি। তারপরে হচ্ছে আরো কিছু ওষুধ আছে যেগুলা কেবলমাত্র লেদা পোকার জন্যই কাজ করে। তো আপনারা ইউটিউবে অনেক ধরনের ওষুধ খুঁজে পাবেন। তো আপনারা চেষ্টা করেন যদি লেদা পোকাটা আমাদের এখানে না লাগে, তো সেক্ষেত্রে এর জন্য আলাদাভাবে ওষুধ দেওয়ার দরকার নেই। তো আপনারা সবিক্রন এবং মাকড় নাশক অবশ্যই প্রয়োগ করবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পোকা আছে যেগুলা হচ্ছে আপনার মানে গাছের ডগা খেয়ে ফেলে। তো আপনারা এই জাতীয় পোকার ক্ষেত্রে আপনারা সবিক্রনটা ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি নিয়মিত আমাদের ওষুধ ব্যবস্থাপনাটা বা কীটনাশক ব্যবস্থাপনাটা করতে পারেন, সেক্ষেত্রে আমাদের আঙ্গুর গাছ দ্রুত বড় হবে এবং আপনাদের সুস্থ সবল একটা বাগানের জন্য আমরা এই ধরনের পোকানাশক কীটনাশক আমরা অবশ্যই ব্যবস্থাপনা করব। সেটা 3 থেকে 4 দিন বা যদি আপনার বাগানের কন্ডিশন অনুযায়ী আপনার এটা ব্যবহার করবেন। যদি আপনার কন্ডিশন খুব খারাপ হয় আপনি ইনস্ট্যান্ট ব্যবস্থা নেবেন। তো আমরা চেষ্টা করব যে নিয়মিত আমরা পোকা দমনের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা নিয়মিত স্প্রে করে যেতে। বিশেষ করে আপনার সবিক্রন ভার্টিমেকটা এটা রেগুলার ইউজ করবেন 3 থেকে 5 দিনের ভিতরে এবং আপনার গাছের কন্ডিশনের উপর। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব অন্য কোনো একটা বিষয় নিয়ে।